আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাইয়া, জি ভাইয়া। হ্যালো। আমি একটা বায়ারকে মেল করছিলাম, মানে জুম মিটিং করার জন্য, মানে আমাকে বলছে। এখন তারে আমি মানে কি মেল করব? হ্যাঁ, দুইজনের সময় অনুযায়ী একটা সময় শিডিউল করেন, করে ক্লায়েন্টকে বলেন যে আমরা মিটিং করতে রাজি আছি, তুমি কোন সময় ফ্রি আছো, এই সময়টি আমাকে জানাও, আমরা জুম কল করব। ওই ভাইয়া সময়টা বায়ার, ফরহাদ ভাইকে বলবেন, ওই সময়টা ফরহাদ ভাইকে বলবেন, ফরহাদ ভাই একজনকে দিয়ে দিবে বা উনি হচ্ছে মিটিং করে দিবে। আচ্ছা। এটা কি ইয়ে দিকে নাই? এত লইবে বুঝতে লাগবো? পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপর বলেন। কোনটার কথা বলছি? ভাইয়া, ভাইয়া। মানে বন্ধ। লিঙ্কডইনে যদি কাউকে বন্ধ। নক দেই, ওইখানে যে সাবজেক্ট এখন লেখা এ থাকে, নাই। ওইখানে একটু মানে একটু হ্যালো। মাইক্রোফোনটা কাছাকাছি নিয়ে কথা বলবেন প্লিজ। ভাইয়া, লিঙ্কডইনে যদি কাউকে নক দেই, ওইখানে যে সাবজেক্টের বিষয়টা লেখা থাকে, মানে ওইটা না দিলে হবে না? মানে আমি যদি আপনার না হ্যালো হাই দিলেও লিখি। হবে, কিন্তু দেওয়া ভালো, দিলে ওইটা নজরে আসে ভালো। যে কোনো জায়গাতেই, যেমন মেইল হোক বা লিঙ্কডইন হোক বা টুইটার হোক, শর্টকাট ভাইয়া, আমি একটা। যদি মানে প্রথম তো হ্যালো হাই যদি লিখি, তাহলে কি সাবজেক্ট দিব এরকম? সমস্যা নাই, হ্যালো হাই দিয়েও কমিউনিকেশন শুরু করতে পারেন। আবার ভালো করে করবে তখন তাকে হচ্ছে বিজনেসের অফার করবেন। তোমার পারের দরকার। এরপর বলেন। টাকা নেশা মানুষের ঢুকলে এরকমই হয়। এখান থেকে প্রায় 200-250 ছেলে এগুলো প্রতারিত হলো না? ভাইয়া, জি ভাইয়া। এসিএস স্কোর যদি 30 থাকে, তাহলে কি তাকে অফার করা যাবে? মানে 30 বা 40? হ্যাঁ হ্যাঁ, অফার করা যাবে, কেননা মিনিমাম থাকতে হয় 80। ও মিনিমাম 80 থাকলে তাহলে পারফরমেন্স ভালো আসবে বলে মনে করা যায়। এর নিচে থাকলে আশা করা যায়। ভাইয়া, 50 হলেও অফার করব? জি। আচ্ছা, ঠিক আছে।
এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ফাইবারে কি আপডেট চলতেছে নাকি এখন? বছরের শেষ তো, এখন সবগুলো প্ল্যাটফর্মে আপডেট হবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু স্ক্রিনশট দিয়ে আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখাচ্ছি, দেখেন তো। ওকে, দেন শেয়ার দেন। কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। ওকে। ফাইবারে যান। মানে এই অ্যাকাউন্টটা মানে এইভাবে আছে কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। এখানে তো আমার গিগ ছিল, কিন্তু এখন তো নাই। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কি হয়েছে? এই যে মানে এই অ্যাকাউন্টে প্রোফাইলটা এমন হয়ে গেছে, তো আমি দেখতেছি কালকে থেকে আমাকে এইখানে যে গিগ ছিল, আমার 3টা গিগ ছিল, কিন্তু আচ্ছা, এখন তো মাউস সে অ্যাপ্রুভ গিগ। করেন। মাউস অ্যাপ্রুভ করেন দেখি। ফাইবারে তো তুমুল আপডেট করবে, ইন্টারফেসগুলো চেঞ্জ করবে। অলরেডি যে কাজ শুরু করে দিয়েছি। এই যে এখান থেকে মাই বিজনেস থেকে প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে সুন্দরভাবে দেখতে পাবেন। ও মাই গড। ও প্রোফাইলে এখানে নিয়ে আসতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ ভাই, আমি কথা শুরু করবো, আপনারা সবাই বলবেন, তাহলে অন্তত একজন অন্তত কথা বললে বাকি সবাই কথা বলার একটা সাহস পাবো। আমি শুরু করে দেবো, আপনারা সবাই ওখানে বলবেন, তাহলে আমরা একটা প্রস্তুত হবে। থেকে থাকতে আপনাকে সবাই আমরা বুঝতে পারি। হ্যাঁ, এইটা হচ্ছে ড্যাশবোর্ড।
আচ্ছা, এইটার ইন্টারফেস এখন এইরকমই করছে, বুঝতে পারছেন? এখানে এটা সিস্টেম গুলো এখন এইরকমই করছে গিগ দেখার জন্য। তাহলে ওই মাই বিজনেস থেকে গিগে যাইতে হবে। এই যে এখানে, এই যে এখানে আপনার অ্যাক্টিভ গিগ আছে 3টা, আর ড্রাফটে আছে একটা। বুঝতে পারছেন ভাইয়া? গিগ এখন এখান থেকেই দেখতে হবে। ড্যাশবোর্ড আপডেট করতেছে, আরো অনেক কিছু আপডেট হবে। কি কি আপডেট হবে আগে বলা যাচ্ছে না, তবে আহ, বছরের শেষ তো, অনেক কিছুই চেঞ্জ হবে। ভাইয়া গিগটা কোন জায়গা থেকে দেখতে হবে বললেন? মাই বিজনেস? মাই বিজনেস থেকে গিগ। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ভাইয়া, বলেন। জি ভাইয়া, বলতে কোনো অ্যাকাউন্টে সমস্যা তো হয়নি তো? এখন ইন্টারফেসটা এরকমই, এখান থেকে দেখে নেবেন। আর গিগ দেখার জন্য মাই বিজনেস থেকে গিগে ক্লিক করবেন। ও আচ্ছা, ওকে ওকে। না, আমি ভাবছিলাম যে এমনি কোনো সমস্যা হয়েছে কিনা, কালকে ভাইয়া থেকে আপনার কথা দেখতেছি তো শুনতে এই জন্য। পাচ্ছি না। ও সরি সরি সরি, হ্যাঁ এখন বলেন। বলতেছি যে এমনি কোনো অ্যাকাউন্টে সমস্যা হলো কিনা এই জন্য। অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়নি। ও, আচ্ছা ঠিক আছে। সবাইকেই একটা বার্তা দিয়ে রাখি। বার্তাটা হচ্ছে, যাদের প্রাইস লো দিয়ে রাখছেন গিগে, অবশ্যই আজকের মধ্যেই চেঞ্জ করে ফেলেন। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এ যাদের অ্যাকাউন্ট আছে, অন্য অন্য ডিপার্টমেন্ট বাদ, আপনার গ্রাফিক্স বা হচ্ছে ওয়েব ওয়েব ডিজাইন, অন্য অন্য সার্ভিস, শুধু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যারা প্রাইস $5 $10 দিয়ে রাখছেন, এগুলো চেঞ্জ করে বাড়াই দেন। তাছাড়া সমস্যা হতে পারে। প্রতি বছরে এই সমস্যাটাই হয় জানুয়ারিতে, সেই অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হয়ে যায়। মানে একদম কম যারা দিছে এদের এদের জন্য আর কি। হ্যাঁ, যারা $5 দিছে, $5 বা $10 যারা দিছে তাদের সমস্যা হবে। $10টা ওইরকম একটা প্রভাব প্রভাব পড়বে না, বাট $5 যারা দিছে তাদের অ্যাকাউন্টে প্রভাব পড়বে। জানি না ও, হবে কিনা, সর্বনিম্ন তারপরে আমি সতর্ক $20 আছে। করলাম, কেননা প্রতি বছরে এইটাই বেশি দেয়। ও,
ভাইয়া ফেসবুক এডেরটাও কি চেঞ্জ করতে হবে? জি। বললাম ফেসবুক এডেরটা, ইউটিউব এসইও এগুলাও যে চেঞ্জ কোনো করতে গিগ, হবে ডলার? ডিজিটাল মার্কেটিং যদি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে যে কোনো গিগ যদি $5 দেওয়া থাকে ওগুলো চেঞ্জ করে ফেলে। আচ্ছা। আল্লাহু আকবার। এরপর বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কারো কোনো কোশ্চেন নাই? সুলতানা আপু, কি অবস্থা আপনার কাজের? জি ভাই, ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। না ভাইয়া, শুধু মেইল করতেছি, এখনো পাইনি কাজ। সবাই বলে এটাতে বাজেট নাই, বাজেট নাই বলে। কালকে একজন বলছে বাজেট নাই তার। বলবে এইভাবে কমিউনিকেশন গুলো আগান, স্কিলও ডেভেলপ, কমিউনিকেশনও ডেভেলপ। টেনশন নিয়েন না, 10টা ধরতে ধরতে একটা তো হয়ে যাবে, অনেকেই কাজ করতেছে সেম ভাবে। তার মানে আপনিও পাবেন, শুধু একটু সময়ের অপেক্ষা। এই জায়গা মতো জি, এখনো পৌঁছাননি, বাট পৌঁছিতেছেন, যাচ্ছেন। আর কিছুটা গেলেই ওই জায়গা পর্যন্ত আপনিও যেতে যেতে পারবেন। জি ভাই।
নূর আলম ভাইয়া, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? এত ভাইয়া ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। এখন সাপোর্ট ক্লাসে আপনাকে কম কম দেখা যায়। ভাইয়া দুই একদিন একটু বাইরে যাই, এই জন্য, তাছাড়া তো ভাইয়া থাকি প্রতিদিন। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। ওই যে আগের দিন আমার হচ্ছে টাইম এন্ড ওই ডেটটা যে দেখাই দিলেন, ওটা তো আমি তো পারলাম না তো কোনটা আপনার কোনটা? মতন ওই রকম ভিতরে গিয়ে অপশনটা, কোনটা? ওই যে বায়ারের টাইমটা যে সিলেক্ট করব আমি। হুম, শেয়ার দেন। ওকে, দিচ্ছি। দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। জানো এখানে যে লিঙ্কটা আমি দিয়েছিলাম ওইটা ওপেন করেন। লিঙ্কটা কোথায় ওটা? সেদিন জুম জুম চ্যাট বক্সে দিছিলাম না সেদিন? হ্যাঁ হ্যাঁ। ওইটা ওপেন করেন। ওইটা কিভাবে পাবো? এটা তো আমি করি নাই। তা আমি তো ওইখানে আপনাকে স্ক্রিন শেয়ার, তাহলে দেখেন অবহেলাটা কোথায়। আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাকে দেখাইলাম, প্লাস সেই ইউআরএলটা আমি অনেক খোঁজার পর বের করলাম, সেই ইউআরএলটা আপনাকে দিয়ে দিলাম জুমের চ্যাট বক্সে। দুই তিনজন নিছে, আপনিও নিলেন, আবার দুই দিন পর দেখাইও দিলাম। সাইটটার নাম তো মনে নাই। আচ্ছা, সাপোর্ট ক্লাস কবে ওইটা দেখানো হয়েছে? ওই তারিখ অনুযায়ী আমাদের হচ্ছে সাপোর্ট ক্লাসের ইউটিউব চ্যানেল যেটা আছে ওইটাতে একটু কষ্ট করে দেখেন। আমি ইউআরএলটা, সাইটটার নামটা ভুলে গেছি।
ওইটা একটু দেখে আপনি হচ্ছে ইয়া করে ফেলেন। ঠিক আছে তোমার ভাইয়া? ভিতরে ঢুকাচ্ছে না তো? কোনটার ভিতরে ঢোকাচ্ছে না? ওই যে আগের যে জুম মিটিং এর লিঙ্কটা ছিল। না, লিঙ্ক না ভাই, লিঙ্ক না। আপনি হচ্ছে যে সময়ে সাপোর্ট ক্লাস হয়েছে ওই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনি ওই ডেট অনুযায়ী একটু কষ্ট করে ভিডিওটা দেখে ওখান থেকে মানে ওয়েবসাইটের নামটা শুধু দেখে নেন। আমি নামটা ভুলে গেছি। আমি একবার না দুইবার দেখাইলাম আপনাকে। না দেখাইছেন ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে দেখতেছি যে ওইটা মানে গুগলে আমি হচ্ছে টাইম এন্ড ডেট দিয়ে সার্চ দিলে মানে ওর ভিতরে গিয়ে ঢুকলে আমি ওটা বুঝতে পারবো না, সার্চ দেওয়া বড় কিন্তু বিষয় নাই। আসলে ঢুকতে বড় বিষয় দিয়েছিলাম। হচ্ছে আমি আপনাকে ইউআরএলটাই দিয়ে দিছি। দেখি প্রথমটা হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ, করেন তো। প্রথমটা সম্ভবত, আমি যে সাইটটার নাম ভুলে গেছি। না, কেটে দিলাম তো। এইটা না। ওইটা যে কোন সাইট, আমি ইউআরএলটা এই কারণে দিয়ে দিলাম। আচ্ছা, রাতে আবার স্মরণ করে দিয়ে দেবো এখন। আর ওই ভিডিওটা হচ্ছে আরেকবার দেখেন, দেখে ওখান থেকে ইউআরএলটা বের করতে পারলে আমার জন্য ভালো। আচ্ছা ঠিক আছে, তা রাতে আমি কি যদি না পাই তাহলে আপনার পার্সোনালি লক দিব মেসেঞ্জারে? না, ওই যে রাতে সাপোর্ট ক্লাসেই দেখাই দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, okay, ঠিক আছে।